আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব কাতল মাছের দো পেঁয়াজা বা কাতল মাছের ভুনা। চলেন তাহলে কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই। আমার কাতল মাছটি 4.5 কেজি ওজনের ছিল, তাই আমি পিসগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। আমি এখন অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি কিছুটা সময় রেখে দিব। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। আমি বেশি পরিমাণে ভাজবো না, আমি হালকা করে ভেজে নিব, যেহেতু আমি এখানে দো পেঁয়াজা তৈরি করছি। মাছ ভাজার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকের কি হয় মাছটা ভেঙে যায় উল্টানোর সময়। সেই জন্য তেলটা গরম করে তারপর আপনারা মাছটা তেলে দিবেন। এখন আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলোকে হলুদ আর অল্প পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব। ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু ভেঙে যায় নাই। তো আপনারা কড়াইটা ভালো করে প্রপারলি গরম করবেন, তারপর তেলটা গরম করে মাছটা তেলে দিবেন, তাহলে কখনোই উল্টোতে যেয়ে মাছ ভেঙে যাবে না। অনেকেরই কমপ্লেন থাকে যে মাছ ভাজার সময় উল্টানোর সময় মাছটা কি হয় পাতিলে মানে কড়াইয়ের মধ্যে লেগে যায়, উল্টাতে পারে না, ভেঙে যায়, অনেক ধরনের সমস্যা হয়। আপনারা আমার ট্রিক্সটা ফলো করবেন, তাহলে মাছ কখনোই ভাজার সময় লেগে যাবে না এবং ভেঙেও যাবে না। আমার মাছ ভাজাগুলো হয়ে এসেছে। আমি আগেই বলেছিলাম যে আমি অল্প পরিমাণে ভাজবো, যেহেতু আমি এখানে দো পেঁয়াজা তৈরি করছি। এখন আমি মাছগুলো তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি মরিচ কুচিগুলোকে তেলটাতে ভেজে নিব। যেহেতু আমি দো পেঁয়াজা তৈরি করছি, সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে পেঁয়াজ দিতে পারেন। দো পেঁয়াজাতে পেঁয়াজটা বেশি দিলেই ভালো লাগে। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিব। আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গিয়েছে, এই জন্য আমি পানি দিয়ে দিলাম। এখন আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে হালকা কষিয়ে নিব। লবণ দিয়ে দিব এখন আমি। কষানো হয়ে গিয়েছে আমার। এখন আমি মাছের পিসগুলোকে আমি দিয়ে দিব। মশলাটা এবং মাছগুলো কষানোর জন্য আমি এখন কিছুটা সময় অপেক্ষা করব। যখন মাছগুলো কষানো হয়ে আসবে, তখন আমি দুটো টমেটো কেটে উপর দিয়ে দিচ্ছি। আপনারা মনে রাখবেন, মাছ কষানো হয়ে আসার সময় তখন আপনারা দুটা বা একটা টমেটো কেটে দিয়ে দিবেন, তাহলে স্বাদটা অনেক ভালো লাগে খাবারের মান। এখন আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতার কুচি দিয়ে দিব উপর দিয়ে আমি এখন সার্ভিং প্লেটে সার্ভ করে নেব।
আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার কাতল মাছের দো পেঁয়াজা। আপনারা চাইলে আমার এই ছোট্ট রেসিপিটি ফলো করতে পারেন, খুব অসাধারণ লাগে খেতে। এই ছোট্ট রেসিপিটি ফলো করে আপনারা খাবারের মান আরও বাড়িয়ে দিতে পারবেন। শুধু এই দো পেঁয়াজা দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই।